বন্ধুরা, আবারও আমি একটা নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ডাবর চ্যবনপ্রাশের রেসিপি নিয়ে। এটা তো শীতে খুবই সুন্দর, একদম 1 চামচ করে খেলেই ঠান্ডা সর্দি কাশি ধারে কাছে আসবে না। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে দেখো, আমি আমলকি নিয়েছি প্রায় 1 কিলো মতো। আমলকিগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, তো সবগুলোই কিন্তু খুবই সুন্দর। তো এগুলোকে আমি ভাপিয়ে নেব। তো তাই একটা ছিদ্রযুক্ত থালাতে আমি নিয়ে নিয়েছি এগুলোকে। তো এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি মশলা বানিয়ে নেব। নিয়েছি তেজপাতা, মৌরি, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, গোলমরিচ ও স্টার, আর নিয়েছি কিছুটা পরিমাণ এলাচ। তো তেজপাতা দুটিকে ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আমি। এরপরে মশলাগুলোকে আমি দিয়ে দেবো। প্রথমেই তেজপাতাটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল আগে থেকেই গরম করে রেখেছি। এর মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে দেবো, মানে সেই প্লেটটাকে বসিয়ে দেবো। ঢাকনা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো এগুলোকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। তো চলো, আমি নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো একটু ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ছেড়ে যাবে। দেখেই বুঝতে পারছো, এমনিতেই আমলকি খুবই শক্ত হয়, কিন্তু একটু ভাপিয়ে নিলে একদম নরম হয়ে যায়। তো ঠিক এইরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলোই দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। তো এরপর এগুলোকে একটু পেস্ট করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি আমি। এই গ্রাইন্ডারের মধ্যে আমি এই আমলকিগুলোকে দিয়ে দেবো। তো ঢাকনা লাগিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, পেস্ট করা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো ঠিক এইরকম হবে। এরপর পেস্টটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে আরও কিছু জিনিস আমি অ্যাড করব এই চ্যবনপ্রাশের মধ্যে। তার জন্য নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, নিয়েছি কিছুটা পরিমাণ তুলসী পাতা। তুলসী পাতা দিলে সর্দি কাশি ধারে কাছে আসবে না, তার জন্য দিয়েছি। আর আদাও মানে সর্দি কাশির জন্য ভালো। আর কিছুটা পরিমাণ খেজুর আমি এখানে অ্যাড করব। এর স্বাদটাও খুব সুন্দর আসবে। খেজুরটা দেওয়ার চেষ্টা করবে, মানে খেজুর মানে দেওয়াটা খুবই ভালো। এরপর এটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে নেব। তাই ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, তো পেস্ট আমার হয়ে গেছে। তো ঠিক এইরকম হবে পেস্টটা। তো চলো, এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ ঘি। এখানে ঘি দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা দেখো, ঘি আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ।
ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে ঘিটা গলে গেছে। এরপর আমলকির পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি সবটুকু দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। এরপর যেই পেস্ট আমি বানালাম মানে তুলসী, খেজুর আর আদার, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করব বেশ কিছুক্ষণ জাল করার পর। তো আবারও সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মানে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, না হলে লেগে যেতে পারে। এরপর এখানে আমি অ্যাড করব আখের গুড়। কিছুটা পরিমাণ দেব, মানে যতটা আমলকি ঠিক সেই পরিমাণ হিসেবে দিতে হবে মিষ্টিটা। তো এখানে আখের গুড়ই ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো আখের গুড় আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা এই ডাবর চ্যবনপ্রাশটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করেই যেতে হবে। তো একটা পর্যায়ে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ঠিক এই রকম হয়েছে কালারটা। তো আবারও নেড়ে নিতে হবে। তো এবার যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। তো এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণকে। আর বন্ধুরা দেখো লাগছে না একদম চ্যবনপ্রাশের মতোই? একদম দারুণ হয়েছিল, দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাইকে এটা খাওয়াবে, তাহলে এই শীতের সময় সর্দি কাশি ধারে কাছে আসবে না। তো কন্টিনিউ কিন্তু নেড়েই যেতে হবে। আর এই শীতের সময় আমলকি তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই কিছুটা পরিমাণ আমলকি কিনে তোমরাও বাড়িতে এইরকমভাবে ডাবর চ্যবনপ্রাশ বানিয়ে নেবে, মানে চ্যবনপ্রাশ বানিয়ে নেবে। তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা আঠালো হয়েছে। এরপর এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেব, স্টোর করে রাখবো। তাই একটা কাঁচের আমি কন্টেনার নিয়েছি। এরপর দেখো এটাকে আমি ভরে নিচ্ছি। তো এটাকে স্টোর করে রেখে দেবে, আর 1 চামচ করে যখন খুশি তখন খেয়ে নেবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে বানাবে। আর ছোট বাচ্চা থাকলে তো ঠান্ডা ধারে কাছে আসবে না।
তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে অবশ্যই বাড়িতে বানাবে। তো সবটুকুই আমি ভরে নিয়েছি। এরপর আমার খুদে খুশবুকে একটু টেস্ট করে করিয়ে দেখাচ্ছি। দেখো সে কি বলছে। সে হাতের ইশারাতে লাইক দিচ্ছে, দুর্দান্ত হয়েছে বলছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আমার পাশে থাকবে। তো টাটা।